ও ও ও চলে এসছে কে? ও হো, ভিভো V27 অরা লাইটের সাথে 50 মেগাপিক্সেলের সোনির সেন্সর দিয়ে দারুণ ফটোগ্রাফি আর দারুণ ভিডিও কোয়ালিটি। অসম ফোন ইয়ার, দারুণ ফোন এসছে। সো হ্যালো গাইজ, সন্ধেবেলা আমি আজকে একটা বিশেষ রিভিউ নিয়ে এসেছি। শুধু রিভিউ বলবো না, আনবক্সিং তার সাথে আমি শো করব অ্যান্ড 1 মান্থ রিভিউ, যেটা হচ্ছে আমার রিসেন্টলি আমি পারচেস করেছি ভিভো V27। তো অরা লাইটের সাথে যেটা আসছে, খুব ভালো একটা ফোন, যেটা আপনার মোটামুটি 32,000-এর ভেতরে হয়ে যাচ্ছে। তো যদি আপনারা অফার লাগালে মোটামুটি 30,000-এর ভেতরেই ওটা কভার হয়ে যাচ্ছে কেনা। তো ফোনটার লুকস আসছে কিছুটা এরকম। তো বিভিন্ন রকম ফিচার্সের সাথে একদম নিউলি লঞ্চড। আর সত্যি এর যে প্যানেলের যে ডিজাইনটা আছে, দুটোই গ্লাস ব্যাক, এটাও গ্লাস ব্যাক আপনার। আরেকটা এটা ব্লু ব্ল্যাক সাইজ, এটা ব্ল্যাক। তো আরেকটা যেটা ব্লু আছে সেটা হচ্ছে আপনার আবার রোদে গেলে বা লাইটের কাছে গেলে সেটা কালার চেঞ্জ হয়। আর স্পেশালি এর একটা যেটা হাইলাইটেড ব্যাপার হচ্ছে এই লাইটটা, ফ্ল্যাশ লাইটটা, এটাকে ভিভোর তরফ থেকে অরা লাইট বলে। তো খুব সুন্দর এটার এফেক্ট, এবং তার সাথে 50 মেগাপিক্সেলের পাচ্ছেন আপনারা মেইন ক্যামেরা, তার সাথে 8 মেগাপিক্সেলের থাকছে ওয়াইড লেন্স ক্যামেরা, সুপার ওয়াইড বলতে গেলে, আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। তো ম্যাক্রোর আমি কিছু ফটো শেয়ার করে দেবো, তাহলে এর কোয়ালিটি বুঝতে পারবেন। তো চলুন এটার আনবক্সিং দেখা যাক, এবং আনবক্সিংয়ের পরেই আমি এর রাত্রের কি শ্যুট করেছি, কি ভিডিও ফটোগ্রাফি কেমন, প্রত্যেকটা জিনিস আমি শো করব, ঠিক আছে? তো থাকুন আমার সঙ্গে এবং দেখুন ভিভো V27-এর আনবক্সিং উইথ 1 মান্থ রিভিউ। তো এটা মোটামুটি আমার ফেস আইডি আছে, তো ফেস আইডির জন্য এটা খুব ইজিলি ওপেন হয়। ধরে নিন লক, দেন আনলক, বাস। মানে উইদিন ফিউ সেকেন্ডস, মানে আপনার 1 সেকেন্ডের মতোই লাগছে, তার মধ্যে এটা খুব সুন্দরভাবে ওপেন হয়ে যায়। প্রত্যেকটা কাজ খুব ইজিলি, 120 হার্টসের রিফ্রেশ রেট আছে, আর এর ওয়াইজ খুব ভালো কাজ করে। আমি শেয়ার করে দেবো কীভাবে কাজ করছে, কী ব্যাপার। আর প্রত্যেকটা অ্যাপসই মোটামুটি ভালোই, খুব ফাস্ট ওপেনও হয়, কোনো প্রবলেম নেই। আপনার ক্যামেরা থেকে শুরু করে সমস্ত কিছু প্রত্যেকটা খুব সুন্দরভাবে, খুব তাড়াতাড়ি লঞ্চ করে, এবং দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি আমি এই ফোনটা কেনার একটাই কারণ ছিল, যে ভিডিওগ্রাফির জন্য। তো ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফির জন্যই আমি কিনেছি। আমি এখন যেটা দিয়ে শ্যুট করছি সেটা হচ্ছে আমার আইফোন দিয়ে, এটা SE 2nd জেনারেশন আইফোন। তো ওটা দিয়ে শ্যুট করছি এই মুহূর্তে। আর এই ফোনটার সাথে যে
বক্স ছিল, বক্সের মধ্যে আমরা পেয়েছি কিছু ডকুমেন্টেশন, যেটা হচ্ছে ভিভোর ইউজার বুক যেটা বলা হয় সেটা আছে। এটা ছিল মোবাইল কভার, যেটা এখন আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে স্টার্ট গাইড ভিভোর, তার সাথে সিম ইজেক্টার, হার্ট শেপের খুব সুন্দর একটা ইজেক্টার টুল। আর কিছু তো সেরকম নেই। ওকে, বিল আছে, তো বিলটা আমার আছে এখানে। আমার ফোনটা অ্যাকচুয়ালি আমি মে মাসে একটা অফার চলছিল এইচডি, খুব ভালো, 1 ঘন্টার কম সময় লাগে ফুল চার্জ হতে ফোন। আর একবার ফোন চার্জ হলে মোটামুটি আমার তো একদিনের বেশি ব্যাকআপ দেয়, একদিন বলতে 24 আওয়ার্সের বেশি ব্যাকআপ দেয়। তো তারপরে আমি আবার এটাকে চার্জ দিয়ে নিই। আর যেহেতু নতুন ফোন, নতুন ফোনে মানুষের ঘাটাঘাটিও প্রচণ্ডভাবে করে, তো আমিও সেরকমই করি, ঘাটাঘাটি করি বলে ব্যাটারিটা বেশি যায়। তো আমি একদিন ফোনটাকে ব্লুটুথ নেট টুকটাক ইউজ করেছিলাম, খুবই কম। তার সাথে শুধুমাত্র কলের ওপরে ডিপেন্ড চালিয়েছি, কল আসছে যাচ্ছে এরকমই। তো মোটামুটি আমি যেটা দেখলাম, ফলো করলাম, এটা আপনার মানে কি বলবো, 24 ঘন্টায় একদিন। তো এটা মোটামুটি, হ্যাঁ, 48 আওয়ার্স তো হয়নি, কিন্তু 40 আওয়ার্স মতো এটা ব্যাকআপ দিয়েছে, ব্যাটারি ব্যাকআপ। আর যেটা খুব এফিশিয়েন্ট আমাদের কাছে। তো খুব সুন্দর এর ব্যাটারি ব্যাকআপ, 4500 সম্ভবত। কিন্তু হলেও কী হয়েছে, এটা খুব সুন্দরভাবে ব্যাকআপ পেয়েছি আমি, উইদাউট নেট আর এই ব্লুটুথ ফুটুথ এইসব ছাড়া। বাকি ফোন তো আমার তরফ থেকে একদম ভালো, খুবই ভালো। আমি অ্যাকচুয়ালি গেছিলাম আইফোন কিনতে, 13 কিনতে। তো 13-এর প্রাইস আপনারা জানেন 60 to 70 ঘোরাফেরা করছে। তো ওটা কিনে তারপরে ওটার ইএমআই চালানোটা একটু টাফ হয়ে যেত আমার জন্য। তো সেই জন্য আমি ভাবলাম যে যদি তার থেকে হাফের মধ্যে ভালো ফোন পেয়ে যাই, তো তখনই V27 দেখে আমার সত্যি কথা কি প্রথমবার দেখেই পছন্দ হয়ে গেছে। এর লুকস ডিজাইন আমার প্রথমবার দেখেই পছন্দ হয়ে গেছে, আর তার জন্যই আমি ফোনটা নিয়েছি। এবং ফোনটাতে এখনও কোনো কমপ্লেন নেই আমার, জিরো কমপ্লেন। হ্যাঁ, তবে কি একটুই প্রবলেম হয়, যেহেতু আমি জিন্স পরি, তো লম্বা একটু হওয়ার জন্য একটু প্রবলেম হয় ফোনটা। বাকি সেরকম কোনো প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ, কার্ভ ডিসপ্লে হওয়ার জন্য কি হয়েছে, যে স্ক্রিন গার্ড আমাদের ইউজ হয় ফোনের উপরে, আমিও একটা স্ক্রিন গার্ড লাগানো আছে লাগানো আছে এর উপরে। ওই স্ক্রিন গার্ডটা আপনার মোটামুটি 400 টাকা থেকে 500 টাকার মতো পড়ে স্ক্রিন গার্ডটা। আর একটা জিনিস, এই প্রাইস রেঞ্জে যদি স্পিকার তো একটাই দিয়েছে, কমপ্লেন নেই, কিন্তু এনাফ সাউন্ডও ঠিক আছে। কিন্তু এখানে যদি ডলবি অ্যাটমস সাপোর্ট পাওয়া যেত, তাহলে মিউজিক শোনার যে এক্সপিরিয়েন্সটা সেটা একটু বেটার হতে পারতো। তো সেদিক থেকে খুব একটা ভালো নেই বলবো আমি। যাই হোক, ওভারঅল দেখতে গেলে একজন নর্মাল ইউজারের কাছে ঠিকই আছে। এবং নর্মাল বলবো না, এর ফটোগ্রাফিক দুর্দান্ত ফটো তোলে, ক্যাপচার করে। আমার ইউটিউব চ্যানেলে আপনি দেখে নিতে পারেন। কয়েকদিনের মধ্যে আমি কার্শিয়াং গেছিলাম, তো ওখানে ইগল পার্কের কিছু ফটো আছে। ইগল পার্ক কেন, এটা কেনার পর থেকে ইগল পার্ক থেকে স্টার্ট করে আমার প্রত্যেকটা ভিডিও কন্টেন্ট যত বের করছি, প্রত্যেকটাই আমার এই ভিভো V27 থেকেই ক্যাপচার করা। প্রত্যেকটা ভিডিও আর ফটোস প্রত্যেকটাই। তো দেখতে পারেন, ভালো। চলুন, আগে আনবক্সিংটা তো দেখে নিলেন, ঠিক আছে। এবারে আমি দেখাবো এর কিছু ফটোস, যেগুলো আমি ক্যাপচার করেছি। ফটোস আছে, তার সাথে আপনি ভিডিওস দেখুন, ঠিক আছে। তাহলে বুঝতে পারবেন যে এর ওভারঅল পারফরমেন্স কেমন, ঠিক আছে। তো আমি তো অতটা ভালো বলতে পারি না, তবু যতটা চেষ্টা করছি আপনাদেরকে শেয়ার করার, অ্যাকচুয়াল রিভিউ যেটা, তো সেটাই আমি আপনাকে বলছি। চলুন।
পার্কের কিছু ফটো আছে। ইগল পার্ক কেন, এটা কেনার পর থেকে ওই ইগল পার্ক থেকে স্টার্ট করে আমার প্রত্যেকটা ভিডিও কন্টেন্ট যত বের করছি প্রত্যেকটাই আমার এই ভিভো V27 থেকেই ক্যাপচার করা, প্রত্যেকটা ভিডিও আর ফটোস প্রত্যেকটাই। তো দেখতে পারেন, ভালো। চলুন আগে আনবক্সিংটা তো দেখে নিলেন, ঠিক আছে। এবারে আমি দেখাবো এর কিছু ফটোস যেগুলো আমি ক্যাপচার করেছি। ফটোস আছে, তার সাথে আপনি ভিডিওস দেখুন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে এর ওভারঅল পারফরমেন্স কেমন, ঠিক আছে। তো আমি তো অতটা ভালো বলতে পারি না, তবু যতটা চেষ্টা করছি আপনাদেরকে শেয়ার করার অ্যাকচুয়াল রিভিউ যেটা, তো সেটাই আমি আপনাকে বলছি। চলুন। এটা হচ্ছে V27-এর নাইট ফটোগ্রাফি। আমি এখন হেঁটে যাচ্ছি এই মুহূর্তে, আর এখন দৌড়াচ্ছি। তো এতে বোঝা যাবে যে স্টেবিলিটি কতটা স্টেবল, ভিডিওটা কতটা স্টেবল। এই হচ্ছে ভিডিওগ্রাফি V27-এর। হেঁটে যাচ্ছি, তো হাঁটার ভিডিওটা দেখে বোঝা যাচ্ছে কতটা স্টেবল এখানকার ক্যামেরা। তো ফোনের ওভারঅল এক্সপিরিয়েন্স সত্যি খুবই ভালো, আর তার সাথেও আমি ফোনটাকে ইউজ করছি তো বেশ ভালো রেসপন্স পাচ্ছি, প্রত্যেকটা অ্যাপে ভালো রেসপন্স, চাहे ওটা ফটো হোক, ক্যামেরা হোক, মানে ক্যামেরা হোক, ফ্লিপকার্ট হোক, বা যে কোনো অ্যাপস হোক না কেন, তো খুব ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে প্রত্যেকটা অ্যাপে। এবং তার সাথে আমি ম্যাক্রো ক্যামেরাটা আপনাদের একবার দেখিয়ে দিই। ম্যাক্রো ক্যামেরাটা কোথায় আছে, ফটো না, এখানে না, ওপরের দিকে, হ্যাঁ পেয়েছি। এটা হচ্ছে ম্যাক্রো লেন্স 2 মেগাপিক্সেলের। তো খারাপ বলবো না, রাত্রেবেলা যে ফটোটা ক্যাপচার করছে, মানে যেটা দেখাচ্ছে, তো অবভিয়াসলি দিনের বেলা খুবই ভালো ক্যাপচার করতে পারে। তার সাথে ভিডিও এক্সপিরিয়েন্স তো অসম বলা যায়, বিকজ কি ফুল এইচডি স্ক্রিন, আপনার রেজলিউশন বেশি, সুপার অ্যামোলেড, তো কার্ভ হওয়ার জন্য আরও ভিউইং এক্সপিরিয়েন্স আরও খুব সুন্দর হয়ে যায়। তো যে কোনো মুভি আপনারা দেখতে পারবেন ক্যামেরাতে, আপনার 4K 30 PSে আপনি ভিডিও শ্যুট করতে পারবেন, আর প্রত্যেকটা সেটা আপনার জন্য লাভদায়ক হবে। তো যাই হোক, মুভি এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। তো চলুন। আর আরেকটা জিনিস, যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে বা কোয়ারিজ থাকে বা আপনার কিছু বলার থাকে, সেটা বলতে পারেন। আর এর যে ওআইএসটা যে কাজ করে না, সেটা আপনারা বুঝতে পারছেন হয়তো, ঠিক আছে, আমি তো বুঝতে পারছি, খুব ভালো কাজ করে। আর সত্যি কথা বলতে কি, আপনারা পুরো ভিডিওটা দেখলেন, দেখে আপনারা বলবেন, জানাবেন যে কোনো রকম কিছু কোয়ারিজ যদি থেকে থাকে। আমি আবারও বলে দিচ্ছি। আর সত্যি কথা কি, প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে যা যা পান এতেও সেম ফিচার্স পাবেন, তার সাথে কল রেকর্ডিং পাবেন। ওই বারবার বলবে না যে আপনার কল রেকর্ড হচ্ছে ওইসব বলবে না, কল রেকর্ডিংয়ের অপশান পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা একটা ভালো ফিচার্স। তার সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে তো আপনারা আছেই, পাচ্ছেন, মানে যে ভিউইং যে এক্সপিরিয়েন্স থাকে সেটাকে খুব সুন্দর একটা, মানে আলাদা লেভেলে নিয়ে যায়। তো আমি স্পেশালি খুব পছন্দ করি সুপার অ্যামোলেড স্ক্রিন যদি হয় যে কোনো ফোনে। তো থ্যাংক ইউ, আপনারা দেখুন, আপনাদের রায় দিন। যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে বা কোনো রকম কিছু, মানে এই সংক্রান্ত বিষয়ে কিছু বলার থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে বলবেন। থ্যাংক ইউ।